সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছিল, ঠিক তখন আমাদের সেই ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই জুলাই গণঅভ্যুত্থান এটা চেতনার অভ্যুত্থান নয়। কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী এক বন্ধু বলে গিয়েছিল, আমরা যখন এই উপমহাদেশের ইতিহাস বলতে চাই বা আমরা আমাদের দেশের ইতিহাস যখন চিন্তা করতে চাই, ইতিহাস দেখতে দেখতে ৭১ এসে সেই ইতিহাস শেষ হয়ে যায় এবং আমাদের দেশের ইতিহাসটা ৭১ পর্যন্তই আমরা চিন্তা করি, ভাবি। প্রিয় সাথী ও বন্ধুগণ, ১৯৭১ সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল এবং তার সাথে এই মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছিল সেই ভারত। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের চিত্র ভিন্ন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র ছাত্র জনতা ছিল। শুধু তাই নয়, সেই ভারত ছিল আমাদের একমাত্র শত্রু এবং ভারতের সেই নীল নকশা ছিল আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা যায়, আমাদেরকে দমন করা যায়। প্রিয় সাথী ও বন্ধুগণ, সেই আবু সাইদ মুগ্ধ থেকে ধরে আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে ধরে বাসায় যে ভদ্র মহিলা কাজ করে সে পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছিল, আমার রিক্সাওয়ালা নেমে গিয়েছিল, শ্রমিক নিয়েছে এবং সিএনজি ড্রাইভার থেকে ধরে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে গিয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই রাজপথে যখন গণঅভ্যুত্থান শুরু হয়েছে, বিগত ৮০০ বছরের ইতিহাস ভঙ্গ করে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে সেই ভারতে সে পলায়ন করেছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, ছাত্র জনতা সেদিন রক্ত দিয়েছিল আজকের এই দিন দেখার জন্য নয়। ছাত্র জনতা সেদিন রক্ত দিয়েছিল নতুন একটা রাষ্ট্র দেখবে, যে রাষ্ট্রটা একটা শান্তিময় রাষ্ট্র হবে, যে রাষ্ট্র কৃষকের হবে, যে রাষ্ট্র শ্রমিকের হবে, যে রাষ্ট্র রিক্সাওয়ালার হবে, যে রাষ্ট্র সাধারণ মানুষের হবে, যে রাষ্ট্র সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য একটি আবাসস্থল হবে। কিন্তু আমরা কি দেখতে পেরেছি? আমরা দেখতে পেরেছি সেই ছাত্র জনতার রক্তের সাথে আজকে বেঈমানি করা হচ্ছে। আপনারা জানেন হাজার হাজার ছেলে মেয়েরা যেখানে রক্ত দিয়েছে, এমনকি কোলের শিশু পর্যন্ত সেদিন শহীদ হয়েছে। আজকে পর্যন্ত ২০-৩০ হাজার ছেলে মেয়ে কারো হাত হারিয়েছে, কারো চোখ হারিয়েছে, কেউ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এই লোকদের সাথে আজকে বেঈমানি করা হয়েছে। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা যেমনই ভাবে দিনের ভোট রাতে করে, তেমনি কার নির্দেশে আজকে সেই উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে দিনের ভোট রাতে করার মতো। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই গণঅভ্যুত্থান হয়েছিল শুধু রেজিম চেঞ্জের জন্য নয়, এই গণঅভ্যুত্থান হয়েছিল এমন একটি রাষ্ট্র গঠনের জন্য যে ফ্যাসিস্ট সংবিধানকে ডিল মেরে ছুঁড়ে ফেলে দিয়ে একটি নতুন গঠনতন্ত্র তৈরি হবে, যেই গঠনতন্ত্র সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলবে, যেই গঠনতন্ত্র সাধারণ মানুষের কথা বলবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা চেয়েছিলাম রাষ্ট্র নতুন করে গঠন করার জন্য, কিন্তু রাষ্ট্র তো নতুন গঠন হচ্ছে না। যেখানে মুজিববাদী শক্তি, যেখানে প্রথম আলো ডেইলি স্টারের লেফটেন্যান্টরা, যেখানে ভারতের দালালরা, যেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীরা উপদেষ্টা পরিষদে আবার পুনর্বাসনের চেষ্টা চলছে, দিনের ভোট রাতে দেওয়ার মতো দিনের উপদেষ্টা রাতে নিয়োগ করা হচ্ছে, সেই জায়গায় আমাদের সেই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সেখানে পরিষ্কার করা হচ্ছে। আমরা চাই নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। এই ফ্যাসিস্ট সংবিধানকে ডিল মেরে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে।